মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। দেখো 6টার সময় থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমার একটা নতুন ব্লগে, নতুন দিনে, নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো এখন আমি বিছানা তুলে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ হচ্ছে বাসি বিছানা তোলা আর বাসি ঘর ঝাড় দেওয়া। তো বিছানাটাকে তুলে ভালো করে গুছিয়ে রেখে দিই, কারণ আবার তো রাত্রিবেলায় লাগবে। আর আমরা নিচেই শুই, তোমরা তো জানো। এই দেখো তোমাদের দাদাভাইয়ের মাজায় ব্যথার জন্য ও তো গদিতে শুতে চায় না। যেদিন আমি জোর করি সেদিন শোয়, যে আমি আজকে হয়তো বাইরে পাতবো না বিছানা, চলো ঠান্ডার দিন, সেই দিন শোয়। আর বেশিরভাগ দিন ও নিচেই শোয়, আমরা নিচেই থাকি। তো এই দেখো একটা ব্ল্যাঙ্কেটও নিচে পেতে নিই, কারণ আমার শুয়ে গদি বিছানা ছাড়া শুয়ে জুত হয় না। তো কী করবো, চলো দেখতে থাকো কী করি। বিছানার পালা শেষ করে এখন অনেকগুলো জামা কাপড় কালকে সব কাচা হয়েছিল, সেগুলো গোছানো হয়নি বৈকালে। তো এখন সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই, অনেকগুলো জামা কাপড় আছে এখানে। তো চলো গুছিয়ে নিই। তো জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে আসলাম এইদিকে আমার ছেলের বইয়ের টেবিলটা গোছাতে, কারণ ও পড়াশোনা করে কিন্তু টেবিল গোছায় না। সে টেবিলটা আমাকেই গোছাতে হয়, আর অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। তার জন্য আমি প্রত্যেক দিন সকালে উঠেই আমার ঘর ঝাড় দেওয়ার আগে এটাই কাজ, যে টেবিলটা ভালো করে গুছিয়ে দেওয়া। আর এখানে একটা নাইটি ছিল, এদিকে মেলা ছিল, হয়তো অল্প একটু ভিজা ছিল তার জন্য। তো এটাকে আমার এখন লাগবে, কারণ এই বাসি নাইটি তো ছাড়তে হবে তখন কাপড় কেচে আসবো তখন। তো তার জন্য একে গুছিয়ে রাখি। আর এই শাড়িটা পরে আমি বাজারে গিয়েছিলাম, সেই শাড়িটাও গুছিয়ে রাখলাম। তো এখন ঝাড় দিতে চলে এসেছি। আর এই সোফার পিছনে যত নোংরা এসে জড়ো হয়, কারণ যেই ফ্যানের হাওয়া হয় আর যত কিছু সব এই তলায় এসে জড়ো হয়ে যায়, কারণ ওই দিকে তো আর যেতে পারে না, দেওয়ালে ঠেকে যায়। তো তার জন্য আমি ওইখান থেকে সব বার করে নিলাম। আর এর নিচে একটা টুল আছে, তো টুলের তলাতেও সব জড়ো হয়েছে দেখছি। তো এটাকে ভালো করে ঝাড় দিলাম। আর দেখলে একটা টিকটিকি দৌড়ে চলে গেল ওইদিকে। তো চলো সকালবেলায় উঠেই তো বাসি বিছানা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে আমি বাইরে নামবো। বাইরে অনেক কাজ পড়ে আছে, অনেকগুলো থালা বাসন আছে, উঠান ঝাড় দেওয়া আছে, দূরে জল দেওয়া আছে, অনেক কাজ। তো সেগুলো করব আস্তে আস্তে। তো চলো সবগুলো হয়তো শেয়ার করব না, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন সব কাজ সেরে মুখ ধুয়ে চাটা খেয়ে চলে এসেছি ছেলের জন্য দুধ গরম করতে। দুধ আর পাউরুটিও খাবে, অন্যদিন বৈকালে খাই কিংবা সন্ধ্যাবেলায় খাই, তো কালকে খাইনি। তো আমি বললাম দুধটা নষ্ট হয়ে যাবে, তো খেয়ে নে। তো ওকে গরম করে দিয়ে দিই। তো বললো গরম করে দাও, আর পাউরুটিটাও ঠান্ডা ফ্রিজে ছিল যেহেতু, তো একটু গরম করে দাও। তো আমি একটু সেঁকে দিই হালকাভাবে। আর এই দেখো দুধটাকে ফুটিয়ে নিয়েছি, অল্পই দুধ আছে কিন্তু ক্ষীরের মতো হয়ে গেছে, আর একটু ক্ষীরের মতো করে খেতেই ভালোবাসে। তো তার জন্য ওইভাবেই করে দিলাম, যে যেটা খায় তাকে সেটাই দেওয়াই ভালো। আর মিষ্টি ছিল একটা, তো মিষ্টিটাকেও দিয়ে দেবো। আর এই দেখো পাউরুটিগুলোকে আমি হালকাভাবে সেঁকে নিলাম, বেশি কড়া করলে তিতো হয়ে যাবে, এই জন্য।
তো এখানে 6 পিস 5 পিস পাউরুটি আর 3 পিস আচাও নিল না, বললো ওই কটাই দাও। আর দেখো একটা মিষ্টি ছিল সন্দেশ, তো সেটা দিয়ে দিলাম। আর দুধটা গরম করা হয়েছে কিন্তু এখনও ঢালা হয়নি, দুধটাকে ঢেলে দেবো অন্য একটা কাপ কিংবা বাটি যেটাই হোক, যেটার ভিতরেও পাউরুটিটা চুবিয়ে খেতে পারবে সেরকম একটা পাত্রে দেব। তো পাউরুটিগুলো আমি একটু মেলিয়ে দিলাম, আর এই দেখো এই কাপটাতেই দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে পাউরুটিটা চুবাতে পারবে ভালো। তো সকালের ওর ব্রেকফাস্ট এটা রেডি, খেয়ে নেক, তারপরে রান্নার পালা শুরু হবে। তো চলো পরে আসছে তোমাদের সঙ্গে কথা বলতে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার অন্য চলে এসেছি, আমার অন্য ব্লগ চ্যানেল, তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। আর এখন বাজে 9:15। তো তোমাদের সামনে আসলাম 9:15 কথা বলতে। সকালে উঠে তো দেখলে কী করলাম, সকালে উঠে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, তারপরে যা যা কাজ, অনেকগুলো জামা কাপড় ছিল কালকে বৈকালে তুলে রেখেছিলাম, সেগুলো গোছানোই হয়নি, সেগুলো গোছালাম। গুছিয়ে তারপরে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না করব, দেখি কি রান্না করা যায়। আর রান্না করব তো যাই, আর করব আনারসের চাটনি। তো সেই কাঁচা আনারস যেটা পাকেনি, এই দেখো সেই আনারসটা চাটনি করে ফেলবো। তাই ভাবছি যে আনারসটা চাটনি করবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর কী করবো দেখা যাক। ডিম করতে পারি, ডিম নিয়ে আসতে দিই, তো ডিমের ঝোল করবো আর ওই আনারসের চাটনিটাই করবো। তো দেখা যাক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, করি না করি সারাদিন। আর সকালবেলায় আমার ছেলের দুধ, পাউরুটি, মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলায় ভাত টাত খাবে, তখন দেখা যাক কী করা যায়। ও সকালে কালকে খাইনি, ওই জন্য আজকে দিয়ে দিলাম, সকালে খেয়ে নিয়েছে। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আর রান্নাঘরে ওই জিনিস দেখাবো, ওই দেখো ঠিক আছে, আমি একটা চপিং বোর্ড কিনেছি, দেখো চপ করার জন্য চপিং বোর্ড। তো এই বোর্ডটা আমার খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল বলতে কি, এই সবজি টবজি কাটা, কোনো ফল টল কাটার জন্য না আমাকে এটার উপর কাটতে হতো, এই হচ্ছে পাথরটার উপর কাটতে হতো। তো আর লেবু কাটলে এই পাথরটায় কী হয় বলো তো, সাদা সাদা দাগ হয়ে যেত লেবু রসে। তার জন্য আমি এই চপিং বোর্ডটা কিনেছি, কালকে যখন গেলাম তখন কিনে নিয়ে এসেছি। আর কেনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি এসে গিয়েছিলো, ওখানে কি বৃষ্টি। কালকে যখন বাজারে গেলাম মেঘ তো ছিল, তার জন্য শেয়ার করিনি। তো এই বোর্ডটা কিনেছি, আর একটা কোদাল কেনা হয়েছে, এটা তো চাষের কাজের জন্য, তো এটা শেয়ার করিনি, এটা কিনেছি। আর কিনতে গিয়েছিলাম অন্য একটা জিনিস, কিন্তু সেটা পাইনি, দোকান বন্ধ ছিল। তো এটার উপরে আমি কাটিং করে নিই। তো চলো দেখতে থাকি। তো দেখো ডিম নিয়ে এসেছে, আর এই দেখো আনারসটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। খুব মিহি করেও হাতে হয় না অত মিহি, ওই জন্য গ্রেটারে করে নিয়েছি। আর এখানে কাঁকরোল কাটছিলাম, একটা কাটা হয়েছে। তো চলো আনারসের চাটনি আমার এখানে হচ্ছে, দিয়ে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ হতে, চিনি দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে চাটনি। কাটা হয়ে গেছে কাঁকরোল, এই দেখো আমার চাটনি রেডি আনারসের, কোনো কিছুই লাগে না, এটা একদম সিম্পল, খেতেও ভালো লাগে, তোমরা করে খেও। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁকরোলগুলো ভাজা করার জন্য। তো এখন আমি কাঁকরোলগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু নরমও হয়ে এসেছে, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে আর সিদ্ধ করতে লাগবে না। আর কাঁকরোল ভাজা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, ওর খুব প্রিয় একটা সবজি এটার মধ্যে। তো প্রত্যেক দিনই বলবে ভাজা করো, তো আমি প্রত্যেক দিন করি না, যদি না থাকে সেদিন করি। তো ভাজা হয়ে গেছে।
সিদ্ধ দেখো তুলে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব একটু লাল করে। আর এখানে মশলা করে নিয়েছি, কারণ শিলে বাটিনি, আমার হাতটা কেটে গেছে একটু রসুন ছাড়াতে গিয়ে। আর এখানে মশলাটা করে কষে নিই, কারণ আদা রসুনের গন্ধ করবে কাঁচা মশলা থাকলে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। আবার একটু হালকা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কষিয়ে আলুগুলোকে একটু এর মধ্যে কষিয়ে নেব। আর ডিমের সঙ্গে আলু না দিলে তো ভালোই লাগে না, আমার তো মাংসের সঙ্গে ডিমের সঙ্গে তো আলু চাই, কারণ আমি আলুটা খেতে একটু বেশি ভালোবাসি। তো এই দেখো ডিম আর আলুটা আমি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে আমার ঝোল রেডি। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, আর করেছি কাঁকরোল ভাজা, এই দেখো গোল গোল করে কেটে আনারসের চাটনি, আর এই শাকটা কালকে ছিল গরম করে নিয়েছি, এখানে ওলের চোকা ছিল সেটাও গরম করে নিয়েছি, আর করেছি ভাত। তো এটাই আমাদের আজকে দুপুরকার লাঞ্চ মেনু। তো রান্নাবান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া পরে হবে। এখন সব রেডি করে রেখে দিলাম, যে যখন খাবে তখন দিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে পারে। এই দেখো রান্না হয়ে গেছে, আর এরকম করে যে মুছেছে না টিপটা পড়ে গেছে, কোথায় যে পড়েছে খুঁজে পাচ্ছে না। তো প্রচণ্ড গরম লেগে গেছে, ঘেমে গেছে সব গরম, কী করবো, রান্না করতে গিয়ে প্রচণ্ড গরম লেগে যায়। তো চলো এখন রান্নাবান্না তোমার কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়ার লোক নেই, খাওয়ার লোক আসবে খাবে, তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে আসবে, তারপর আমার ছেলে বাড়িতে আছে, ও তো সকালে দুধ পাউরুটি খেয়েছে, একটু বললে পরে খাবো। তো আমরা এখন খেতে ইচ্ছে আছে না, তোমার দাদাভাই আসবে তারপরে খাবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই দেখো কত বাসন দেখেছো, এই দেখো, আর এই দেখো আমার হাত কেটে গেছে, হাত কেটে গেছে ওই বটিতে, বটির কাঁদায় ওই রসুনের খোসাটা এরকম করে যা ছাড়িয়েছে তখন। তো বাসন আছে দুনিয়ার সব, বাসন ধোয়া মাজা করবো, গ্যাস মুছবো, রান্না করা হয়েছে, সব পড়ে আছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। খাওয়া দাওয়া করে নেবো, স্নান টান করবো, পুজো দেবো, তারপরে সকালে বড় কাজ রান্নাটা। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেল মানে অনেক বড় কাজটা হয়ে গেল। আর তো আমি এখন চলে এসেছি, থালা বাসনগুলো ধুয়ে নিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর নিচে নিয়ে গেলাম না বাইরে, কারণ বাইরে এখনও জল আসেনি, জল আসবে সেই 12টার দিকে, তো তখন হয়তো রোদ হয়ে যেতে পারে, ওই জন্য ভাবলাম যে না। আর এই চায়ের কাপগুলো আমি নিচে নিয়ে যাই না, কারণ নিয়ে গেলেই ভেঙে যায়। একদিন বাইরে ধুতে নিয়ে গেছিলাম, একটা কাপ ভেঙে গেছে, 6টায় থেকে 5টা হয়ে গেছে। আর এই দেখো ওই পাত্রটাতে রেখে দিয়েছি চাল ধোয়া জল, গাছের গোড়ায় দেবো। আর এখন এই চায়ের বাটি, চায়ের কাপ, তারপরে দুধ গরম করেছিলাম সে বাটিটা, সবগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। তো চলো বাসন ধোয়া মাজা করে তারপরে গ্যাস মুছবো, তারপরে গ্যাসের টেবিল মুছবো, তারপরে গ্যাসের যে ওভেনের উনানগুলো আছে সেগুলোকে একটু মাজতে হবে, নোংরা পড়েছে। তো চলো দেখতে থাকো। এই দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রেখে দিচ্ছি, জল ঝরিয়ে নেব, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো বন্ধুরা আমার সব কমপ্লিট, ওই দেখো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর অত কিছু করতে গেলে অনেকটা বেশি বড় হয়ে যায়, তার জন্য। আর এখন কড়াইটা রেখে দিয়েছি বাইরে, ওই কড়াইটা বাইরে মাজবো, কড়াইটা এখানে মাজিনি। তো চলে পরে তোমাদের সঙ্গে আবার স্নান টান করে কথা হচ্ছে। তো গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো একটু শোবো তার জন্য, আর চুলটাও একটু হালকা ভেজা আছে, তো তার জন্য ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু কথা বলি, তারপরে ফ্যানটা ছেড়ে দিয়ে একটু শোবো, তাহলে চুলটাও শুকিয়ে যাবে, আর আমার একটু শোয়াও হবে, শুয়ে শুয়ে তোমাদের ভিডিও দেখা, কমেন্ট দেখা সব কিছু করা হবে। তো চলো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর সন্ধ্যাবেলায় কী করি না করি তোমাদের সঙ্গে দেখি, যতটা পারি সম্ভব শেয়ার করব, আর বৈকালবেলার দিকে দেখি কি করা যায়। তো চলো, আর আজকে অতটা গরম নেই, ওই জন্য আবহাওয়াটা আজকে সুন্দর, আমার কাছে খুব ভালো মনে হয় যেন। তো চলো, আর আমার শরীরটাও এখন একটু ভালোই আছে, 2 দিন তো খুবই কষ্ট পেলাম,
শরীর খারাপ, চোখে ব্যথা, তারপরে ঠান্ডা, কাশি। এখন কাশি অল্প হালকা হালকা আছে, কিন্তু অতটা শরীর খারাপ নেই, এখন আমি ভালো সুস্থ আছি। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি, এই দেখো বৈকাল টাইম। এখন বৈকাল বলতে 5:30 6টা বাজে হয়তো। তো আনারস, আমার ছেলে বললো আনারস আছে একটা, সেটা কাটো। এটা পরে নিয়ে এসেছিলো, আর যেটা কাঁচা ছিল সেটা তো চাটনি করে ফেলেছি। এটা পাকা, এটা পাকেনি বলে এটা নিয়ে এসেছে। তো চলো আনারসটা খাওয়া হয়ে যাক। তো গুড নাইট বন্ধুরা, একেবারে চলে এসেছি রাত্রে ডিনারের সঙ্গে, আমাদের সঙ্গে দেখা করতে। এই দেখো এখানে একটা তরকারি করে নিয়েছি, আর রুটি, আর হচ্ছে করেছি বড়া। তো এখানে বড়া ভাজে নিয়েছি কতগুলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আম কেটে নিয়েছি, আর হচ্ছে পটল পোড়া করেছি। তো তোমাদের দাদাভাই বললো আজকে একটু পটল পোড়া করো, রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে, অনেক দিন খাওয়াও হয়নি। তো ওর জন্য একটু করলাম। এখানে পটল পোড়া আমার ছেলে খাবে না, তোর জন্য ওর জন্য তরকারি করেছি। আর এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের দাদাভাই এখানে বসে আছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দাদাভাই বলে দিয়ে